আসসালামু আলাইকুম। ভাবছেন আজ আস্ত ডাব নিয়ে কী করছি? ঠিক ভেবেছেন। আজ আস্ত ডাবেই ডাব চিংড়ির একটি মজাদার রেসিপি শেয়ার করব। এজন্যই প্রথমে একটি ডাব নিতে হবে। ডাবটা চেষ্টা করবেন কচি নেওয়ার জন্য। আমার ডাবটা একটু বেশ পাকাটে হয়ে গিয়েছিল, মানে একটু নারকেল নারকেল ভাব হয়ে গিয়েছিল। আর ডাবের এই উপরের অংশ এবং পিছনের অংশ কিভাবে কাট করা দেখিয়েছি। তো আমি ডাবের এই মুখটাকে ছিদ্র করে নিয়েছি। এবার ডাব থেকে পানিটাকে বের করে নিচ্ছি। পানিটা একবারেই ছেঁকে নিচ্ছি। ডাবটা যদি আপনাদের কুচি ডাব হয় তাহলে ডাবের মাঝে পানির পরিমাণটা আরও একটু বেশি হবে। এটা আমার চয়েসের ভুল ছিল, আপনারা প্লিজ এই ভুলটা করবেন না। তো ডাবের মাঝে যে শ্বাসটা আছে সেই শ্বাসটাকেও আমি তুলে নিয়েছি। কচি ডাব নিলে আপনাদের শ্বাসটা আরও পাতলা হবে। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি। আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর পিঠের খোসাটা রেখে দিয়েছি। আর অবশ্যই চিংড়ির ভেতর পিঠে যে রগটা থাকে রগটাকে ক্লিন করে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এবার চিংড়িটাকে ফ্রাই করার জন্য প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটাকে মিডিয়াম হিটে আমি খুব ভালোভাবে গরম করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠছে। এর কারণে তেলের স্ট্রং ফ্লেভারটা একটু কমে যাবে। যখন তেল থেকে এরকম ধোঁয়া উঠবে চুলাটাকে বন্ধ করে দিয়ে ধোঁয়াটাকে একটু কমিয়ে নিতে হবে। এখন কিন্তু চুলা বন্ধ অবস্থায় আছে আর এখানে আমি সেই লবণ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে এপিট ওপিট করে মাত্র 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিব। টোটাল 20-30 সেকেন্ড আমি চিংড়িগুলোকে ফ্রাই করেছি। কোনোভাবেই বেশি ফ্রাই করা যাবে না, যেহেতু গরম তেলের মাঝে চিংড়িগুলো দিলেই কিন্তু এরকম একটা কালার আসবে। আর এরকম কালার আসলেই চিংড়িগুলোকে আমাদের তুলে নিতে হবে। চিংড়িগুলোকে যদি বেশি ফ্রাই করে ফেলি তাহলে চিংড়িগুলো খাওয়ার সময় রাবারি হয়ে যাবে। আর এগুলো কিন্তু আরও রান্না হবে, সো এদিকটা খেয়াল রাখতে হবে। এখানে 1 টেবিল চামচ সাদা সরিষা, তারপর হচ্ছে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টি কাঁচামরিচ আমি একত্রে করে ব্লেন্ড করে রেখেছি ডাবের পানি দিয়ে। ব্লেন্ড করা সেই মশলাটা আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সেই যে ডাবের শাঁসটাকে ব্লেন্ড করে রেখেছিলাম ওখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এই শাঁসটা ব্লেন্ড করার সময় চেষ্টা করবেন ডাবের পানিটা ব্যবহার করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 1/4 কাপ পরিমাণ। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে একদম শুকিয়ে নিব, যাতে করে নারকেলের দুধ থেকে তেল বেরিয়ে এসে এতে করে মশলার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। এরপর আমি আবারও কিছুটা পরিমাণ ডাবের পানিটা দিয়ে দিলাম। এই পানিটাকেও আমি একদম শুকিয়ে নেব। এতে করে আমাদের এটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগবে মাছের এই গ্রেভিটা। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু ডাবের পানি। চেষ্টা করবেন এই রান্নাটা সম্পূর্ণ ডাবের পানি দিয়ে করতে। এবার চুলাটাকে আমি অফ করে দিয়েছি আর সেই চুলায় আমি ওখানে জাস্ট চিংড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। একদমই বেশি সময় কুক করতে হবে না চিংড়িগুলোকে, কারণ চিংড়ি মাছ রান্না হতে একদমই সময় লাগে না। চিংড়িগুলোকে আমি নামিয়ে নিয়ে এবার আমি সেই ডাবের মাঝে দিয়ে দিচ্ছি। ডাবের মাঝে চিংড়ি গ্রেভি সব কিছু খুব সুন্দরভাবে একটু একটু করে দিয়ে দিতে হবে। প্রথম একটা লেয়ার দিয়ে এরপর এখানে আমি একটু ওই যে ডাবের শাঁসটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ শাঁস দিয়ে দিয়েছি। ব্লেন্ড করে রাখা ডাবের শাঁসটা একটু পরিমাণ দিয়ে দিচ্ছি, এতে করে খাওয়ার সময় খুব ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যাবে ডাবের। এভাবে করেই লেয়ারটা সাজিয়ে নিচ্ছি আর ডাবের মাঝে ফিল আপ করে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। কথা বলতে বলতে আমি চিংড়িগুলোকে সব ডাবের মাঝে দিয়ে দিয়েছি আর সব শেষে একটুখানি ফ্রেশ সেই ডাব ব্লেন্ড করা দিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়ে একটা আটা দিয়ে মুখটাকে সিল করে দিয়েছি। এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার চাইলে আপনারা এটাকে চুলার লো মিডিয়াম হিটেও এটাকে বার্ন করে নিতে পারেন। আমি এটাকে প্রেশার কুকারে ভাপিয়ে নেব। প্রেশার কুকারে আমি এটা একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এখানে ডাবটাকে বসিয়ে দিয়েছি আর একটা উঁচু হাঁড়ি দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো এটাকে ভাপিয়ে নিয়েছি। আধা ঘন্টা পরে আমি এটা খুলে নিয়েছি আর এটা বেশ অনেক পরেই আমি খুলেছি। আর এটা নিয়ে আমি একটা কম্পিটিশনে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে। কেমন লাগলো আমার রেসিপিটি জানাতে একদমই ভুলবেন না।